ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে ভিন্ন রূপেই দেখা গিয়েছিল। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয়টি জিতে নেয় টাইগাররা। প্রত্যাশা ছিল ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে পারবে মিরাজরা, কিন্তু ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। সোমবার শুরু হচ্ছে ৩ ম্যাচের টি-20 সিরিজ। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস সৌম্য সরকারের। কারা বড় টিম কারা ছোট টিম সেটার থেকে বড় কথা হচ্ছে কারা 20টা ওভার ভালো খেলবে, 40টা ওভার ভালো খেলবে মাঠে। তো ওইটার জন্য অপেক্ষা করতে হবে। আমরা যদি 3টা ফরম্যাটই 3টা সাইডই ভালো করতে পারি, বোলিং ব্যাটিং ফিল্ডিং টিম ওয়াইজ ভালো খেলতে পারি, আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে রানের দেখা পেয়েছেন বেশ কয়েকজন, যা বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করছেন সাবেক ক্রিকেটার রকিবুল হাসান। মাহমুদুল্লাহ রিয়াদ, তানজিম তামিম অসাধারণ ব্যাটিং করেছে। তারপরে যে আমাদের মিডল অর্ডারে ব্যাট করলো, যে 3টা 50 করলো পরপর, জাকির আলী অসাধারণ ব্যাটিং করেছে। তারপরে মেহেদী মিরাজের সামনে থেকে নেতৃত্ব, ক্যাপ্টেন্সি এবং পারফর্মিং ক্যাপ্টেন, সে ব্যাটিংয়ে ভালো করেছে, বোলিং ভালো করেছে। ওভারঅল ইটস এ ট্রিমেন্ডাস পারফরমেন্স অনেকগুলো একঝাঁক খেলোয়াড়ের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হলেও সেখান থেকে শিক্ষা নিয়ে ভুল শুধরে নিতে চায় বাংলাদেশ দল, এমনটাই বললেন সৌম্য সরকার। একই পরামর্শ সাবেক ক্রিকেটার রকিবুল হাসানের। আশা করি তারা সামনে টি-20তে কামব্যাক করবে। তার পাশাপাশি আমরা ব্যাটসম্যানরা যারা রান করছিলাম বা রান করছে সবাই, যেহেতু আমরা ওয়ানডেতে 300 রান করছি, এখানে যদি তারা সেটা ধারাবাহিক বজায় রাখতে পারে তো বলার আর ব্যাটসম্যান মিলিতে ভালো টুর্নামেন্ট হবে। আমরা নিকট অতীতের দিকে যদি তাকাই, আমরা কখনো দেখি নাই এরকম লড়াই করার মেজাজ বাংলাদেশ টিমকে, সেটা ব্যাটিং হোক, বোলিং হোক বা ফিল্ডিং হোক, যেটাই। এই ম্যাচটার ফলাফল আমাদের দিকেও যেতে পারতো, তাদের দিকে গেছে। টেস্ট ও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব দিলেও টি-20 সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন উইকেট কিপার ব্যাটার লিটন দাস।